আব্বা মারা যাওয়ার 6 মাস যেতে না যেতেই বাবলু চাচার আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে। চাচা আসলে মা ভাত বসে দেন বা চায়ের পানি চড়াতো। চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসতো, ব্যাগ ভর্তি বাজার। মা ওনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বিমর্ষ চাহনিতে নরম কণ্ঠে বলতেন, ঘরে গিয়ে বসেন, আমি চায়ের পানি চড়াই। মায়ের নরম কথায় বাবলু চাচা হাসি দিত। এই হাসির অর্থ আমার তখন জানা ছিল না। বয়সটা কম, আমার 10 বছর হবে। সব জিনিস এতটা না বুঝলেও শুধু এতটুকু বুঝতাম বাবলু চাচা আমাদের সাহায্য করছেন। না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবেই বা কেন? আমি বস্তির ওই ঝোপড়ির ঘরটাতে থাকলেও উনি আমার হাতে লজেন্স হাতে দিয়ে বলতেন, নে আপন, লজেন্স খা। আমিও হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম। মা আমার দিকে তাকিয়ে থাকতো। 2টা লজেন্স পেলে আমি একটা মালাকে দিতাম, আর একটা আমি খেতাম। একটা থাকলে সমান সমান ভাগ করে খেতাম। মালা আমার ছোটবেলার বন্ধু, অনেক ভালো বন্ধু। দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই, ভাঙারি জমাই, ট্রেন আসলে কুলির কাজ করি, কখনো কখনো বাদাম বুটাও বেচি। এই স্টেশনে অনেকের সাথে সাক্ষাৎ, কিন্তু মালার সাথে সাক্ষাৎ আমার ছোটবেলা থেকেই। মালার বাবা মা নেই, আমাদের বস্তিতে ওই বুড়ি নানিটির সাথেই থাকে। আপন বলতে শুধু ওই নানিটিই সব। স্টেশনের পাশেই বস্তি। এই জীবন কেমন তা সভ্য জগতের মানুষের উপলব্ধি করা সম্ভব না। সভ্য সমাজ যা জানে তার ছিটে ফোটা আমাদের সাথে মিশে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা কোটাই, আমরা কুলি, আমরা ফেরিওয়ালা। আমরা সভ্য সমাজের মতো এত শিক্ষিত নয়। আমরা দুবেলা পেট ফুলে খেতে পেলেই অনেক খুশি হয়। আজকে ভাঙারি বেশি পাইনি, যা পেয়েছিলাম তা খুব কম। মহাজন টাকাও বেশি দেয়নি, 10 টাকা দিয়েছি। মালার সাদা মুখটা আজ কালো হয়ে গেছে। সেও বেশি কিছু পায়নি। বাড়িতে কি নিয়ে ফিরবে এটা ভেবে কষ্ট পাচ্ছে। কুলির কাজ করেও শান্তি পায় না। আমাদের দিয়ে কেউ কাজ করায় না। আমরা নাকি ছোট। আবার কেউ বড় সুটকেস মাথায় চাপিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে লাথি মারে। এরাই তো সভ্য সমাজের মানুষ। কষ্ট লাগে খুব, টের কষ্ট। নে, তুই এই 10 টাকা নে। মালা আমার দিকে একবার তাকায়, আরেকবার টাকার দিকে তাকায়। কি ভাবছিস? নে ধর, চাচি তোকে বকবে রে। আমি হাসি, হেসে বলি, মা আমাকে কখনো আর বকে না রে। ওই বাবলু চাচা আছে না, উনি আমাদের ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়। আচ্ছা, উনি কেন ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়? আমাদের সাহায্য করে দেয়। তাহলে আমাদের সাহায্য করে না কেন? আমরাও তো দুবেলা খেতে পারি না। আমি আবার হাসি, হাসতে হাসতে গড়াগড়ি খাই। তারপর বলি, আচ্ছা বাবলু চাচাকে বলবো তো কেউ যেন সাহায্য করে। কেমন? এবার টাকাটা ধর, চল বাড়ি যাই। মালা টাকাটা হাতে নেয়। তারপর দুজনেই রেল লাইন ধরে বস্তির দিকে হাঁটা দেয়। বস্তিতে ফিরে দেখলাম ঝুপড়ির দরজা দিয়ে। ঝুপড়ির বললাম, ঘরটা তো ছোট, আর একটাই ঘর। মা আর আমি মেঝেতে বিছানা করে ঘুমাই। আমাদের খাট নেই তাই। মা আমাকে কোলের কাছে নিয়ে এখনো ঘুমায়। আব্বা থাকলেও তাদের কষ্ট হতো, কিন্তু এতটা না। আব্বা আর মা দুপাশে ঘুমাতো আর আমি মাঝখানে। কি শান্তির ঘুম! এখন আমি মায়ের কোলে শান্তিতে ঘুমাই। তবে আমি বুঝতে পারি মা অনেক রাত পর্যন্ত ঘুমায় না। চোখের জল ফেলি। মায়ের চোখের জল মেঝে মেঝে আমার মাথা স্পর্শ করে। আমি ঘুমের ভান করে থাকি। আব্বাকে হারানোর পর মাঝ কেমন যেন হয়ে গেছে। তবে ইয়াদিন মাকে একটু ফুরফুরে মনে হয়। জমি থেকে বাবলু চাচা আমাদের বাড়িতে যাতায়াত করে তবে থেকে। আব্বা মারা যাওয়ার পর মা তেমন সাজ গোছালো করতো না। এখন একটু একটু সাজগুজু করি, ভালোই লাগে আমার। সবকিছু এত ভালো চলছে। বাবলু চাচার মতো মানুষ যদি আরো অনেক থাকতো তাহলে বস্তিদের এত কষ্ট থাকতো না। ঝুপড়ির সামনে গিয়ে বুঝলাম মা ভেতরে আছে। আরো কেউ থাকতে পারে, কেন জানে আজ ডাকলাম না, চুপে চুপে উকি দিলাম। যা দেখলাম তা নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখে হাত দিয়ে ঘষা দিয়ে আবার দেখার চেষ্টা করলাম। যা দেখছি তা সত্যি। মায়ের সাথে বাবলু চাচা লিপ্টে আছে। দুজনে শোকের সাগরে হয়তো হুবুটুবু খাচ্ছে। আমি ধরাত করে বসে পড়লাম। যা দেখেছি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এত কিছু বুঝি না, শুধু এতটুকু জানি মা আর বাবলু চাচা যা করছে তা ভালো নয়, খারাপ কাজ, খুব বাজে কাজ। কতক্ষণ বাইরে বসেছিলাম আমার মনে নেই। তখনও বাবলু চাচা ঝুড়ির মধ্যে থেকে বের হয়নি। মালার ডাকে আমি তার দিকে তাকালাম। অপুষ্টভাবে বললাম, হ্যাঁ যাবি না? কোথায়? ট্রেন আসতেছে। আমি উঠলাম, বললাম, তুই সামনে যা, আমি আসতেছি। আচ্ছা। মালা এগিয়ে গেল। আমি আরেকবার ঘুরে উকি দিলাম। শুয়ে থেকে দুজন কি যেন শোলা পরামর্শ করছেন। চুপচাপ আমি মালাকে অনুসরণ করতে লাগলাম। কয়েকটা বেগ ধরতে পারলে মালা আজকে খাওয়াটা হয়তো হয়ে যাবে। আমার না খেলেও চলবে। যা দেখলাম তাতে পেটের ক্ষুধা মিটে গেছে।
নিজের প্রতি প্রচণ্ড রাগ শুরু হতে লাগলো। কেন উকিয়ে দিলাম? না দেওয়াই তো ভালো ছিল। কেন এত তাড়াতাড়ি ফিরলাম ঝুপড়িতে? এত তাড়াতাড়ি না আসা তো ভালো ছিল। মনে মনে কপাল চড়াতে থাকলাম। সুখের পৃথিবীতে মেঘের ঘন ঘটা রাতে ঝুপড়িতে ফিরে দেখলাম গোস্তের সুগন্ধ ছড়াচ্ছে। আজকের ঘটনার পর আমি বুঝতে পারলাম এই সুগন্ধ নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার ভীষণ বমি পাচ্ছিল। নিজেকে ঠিক রেখে ঝুপড়িতে ঢুকলাম। বাবলু চাচা চলে গেছে। মায়ের সাথে যে জায়গাটা খারাপ কাজ করছিল সেই জায়গাটা দেখে মেজাজ তিরিক্ষ হয়ে গেল। মা পেছন থেকে ডাকে, আপন। কি রে বাপ, কি হয়েছে তোর? আমি কোনো কথা না বলে চুপচাপ থাকি। মা আবার আমাকে জিজ্ঞেস করি, কথা কস না কেন আপন? কি হয়েছে? আমি এবার বললাম, গোস্ত পাইলা কই মা? মা হাসি উত্তর দেয়, তোর বাবলু চাচা দিয়েছে। বাবলু চাচা শুধু আমাগরে কেন দেয়? বস্তিতে আরও মেলা মানুষ আছে তো, তারে দেয় না? খালি আমাদেরকে দেয় কেন মা? আমার এই প্রশ্নে শুনে মা হতভম্ব হয়ে যায়। হয়তো মনে মনে ভাবে, এই কি কোনো আপন দেখেছি? কই মা, চুপ থাকিস না। মা বলে, তোর এত উত্তর দিতে পারবো না, যা গিয়ে পানি নিয়ে আয়। আমি দাঁড়িয়ে থাকি, নড়াচড়া করি না। আব্বা মারা যাওয়ার পর আমরা হয়তো খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু না খেয়েছিলাম না। মানুষের লাথি উষ্টা একবার খেলেও আরেকবার ঠিকই পেটের অর্ধেকটা পূরণ হতো। কি হলো, যা দাঁড়ায় আসিস। মায়ের কথায় আমি কোলের দিকে হাঁটা দিলাম। খেতে বসলাম। মুখটা ভার হয়ে যাচ্ছে। সামনে গরুর গোস্ত, শুধু ডাল আর ভর্তা নিলাম। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, গোস্ত নিবি না বাপ? আমি স্বাভাবিকভাবে বললাম, না মা। কেন, তোর না গরুর গোস্ত মালা পছন্দের? সেজন্য তোর বাবলু চাচাকে গোস্ত আনতে কইছিলাম। নে খা, আমি দিতেছি। মা গোস্ত দেওয়ার জন্য চামচে গোস্ত তুলে আমার পাতের দিকে ধরালো। আমি প্লেটটা সরালাম। কি হইল বাপ, নে। না মা, খামু না, আজ ভাল লাগছে না। কি হয়েছে তোর? আজই এমন করতেছিস কেন? জল আসছে নাকি দেখি। মা আমার দিকে হাত বাড়ায়। আমি হাত সরিয়ে দিই। এ হাতে পাপ লেগে আছে যে। মা, বাবলু চাচার আর গোস্ত আনতে কয়ো না, আমার ভাল লাগে না গোস্ত। আমার আজকের কথাবার্তা শুনে মা কিছুটা অবাক হয়েছে। আমি তার দিকে তাকাইনি, শুধু ডাল আর ভর্তা দিয়ে চুপচাপ ভাত খেয়ে শুতে পড়লাম। আমি গোস্ত খেলাম না বলে মাও খেলো না, আমার পাশে শুয়ে পড়লো। আজকে আমাকে আর কাছে টেনে নিল না, টানলে হাত সরিয়ে দিলাম। ওই হাত আর শরীরে পাপ লেগে আছে যে। সারা রাত আমার চোখে ঘুম নেই, শুধু বাবলু চাচা আর মায়ের লেপ্টে থাকার দৃশ্য বারবার মনে পড়ছিল। এতবার দৃশ্যটা সরাতে চাইছিলাম, কিন্তু ব্যর্থ হলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।